আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আসলাম একটা পাকোড়া রেসিপি নিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো পটেটো পাকোড়া, অর্থাৎ আলু দিয়ে আমি এই পাকোড়াটা করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন, একদম ফুলের মতো দেখা যাচ্ছে। তো চলুন দেখে নিই এর উপকরণ কি কি। এখানে প্রথমে নিয়েছি 1 কাপ বেসন। এখানে দেখুন হাফ কাপ আছে চালের গুঁড়ো, আর এখানে হাফ কাপ আছে কর্নফ্লাওয়ার। আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন আমি তিনটা এখন মিশিয়ে নিয়েছি। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো আপনার ইচ্ছা মতো আপনি ঝালটা দিতে পারেন, আমি 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে দিয়েছি একটু চিনি। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, জাস্ট স্বাদের জন্য দেওয়া। এখানে দিয়েছি আমি টেস্টিং সল্ট হাফ চা চামচ। এই উপকরণ দিয়ে এখন আগে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হাত দিয়েও মিশাতে পারেন, যার যেরকম ইচ্ছে মিশিয়ে নিতে পারেন। তো আমার মেশানো শেষ। এখন আমি এতে এখানে কিন্তু খাবার সোডাটা আমি দিয়ে নিলাম এইমাত্র। তো যাই হোক, এখানে দেখুন খাবার সোডা দিয়েছি আমি হাফ চা চামচ, আর এখানে আমি পানি দিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়ে নিয়েছি। তো এটা আস্তে আস্তে ব্যাটারটাকে গুলে নেব। আর এখানে আমি দিলাম রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে, এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। হাত দিয়ে কিন্তু আমি ভালো করে এটা চটকিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। আপনার ইচ্ছা আপনি যেভাবে করতে পারেন, তবে ব্যাটারটা বেশ অনেকক্ষণই মাখতে হবে। এরকম বড় সাইজের কিন্তু আলু নিতে হবে, যেটা মেইন জিনিস। আলু এরকম বড় সাইজ না নিলে কিন্তু গোলটা করানো যাবে না। আর এখানে দেখেন কাঠি নিয়েছি, কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হবে যে এটা কাঠির মধ্যে শক্ত হয়ে ধরবে না। তো যাই হোক, দেখুন এখানে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি আলুগুলো। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, মোটা হলে কিন্তু ভাজটা হতে যাবে না। তো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানিটাই ব্যবহার করতে হবে। তো এখন দেখুন আমি কিভাবে রাউন্ডটা করি। দেখুন একটা একটা করে আমি খুব আস্তে ধীরে কিন্তু দেখাচ্ছি। ঠিক এইভাবে শুধু গোল করতে হবে। এখন জাস্ট লাস্টের দিকে কাঠিটা লাগিয়ে নিতে হবে। তো একে একে এইভাবেই করব। আরেকটা দেখাচ্ছি ভাজটা। এটা খেতে অসম্ভব মজার, আপনারা ট্রাই করে দেখেন বাসায়, অসম্ভব মজার। এত ক্রিস্পি হয়, এত মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। তো আশা রাখি সবারই ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এরকম ফুল হয়েছে, এমনিতেই দেখে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এমনিই খাওয়া যাবে। তো তারপরও যেহেতু এটা ক্রিস্পি হবে, চলুন আমরা এখন এটা ভেজে নিই। তো আমি তেল এখানে গরম দিয়েছি, এখান থেকে আমি 1 টেবিল চামচ তেল আমি ব্যাটারের মধ্যে গরম গরম দিয়ে নিলাম। তো গরম তেল দিলে কি হয়, ব্যাটারটা কি হয় যে যখন আমরা ভাজবো বেশ ক্রিস্পি হয়, এজন্য গরম তেল দেয়া। তো এইভাবে আমি চামিচ দিয়ে দিয়ে, যেহেতু রাউন্ড আছে তাই ভিতরে ভিতরে এইভাবে দিয়ে তারপরে ঝাঁকিয়ে নেব, যেন ভিতর থেকে ব্যাটারটা সবগুলো পড়ে যায়, না হলে কিন্তু ফুলের মতো দেখতে হবে না। তো এইভাবে ধীরে ধীরে ঝাঁকাবো। তো এখন ডুবো তেলে ভাজতে হবে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন যেটা করার কথা সেটা যেহেতু এটা ফুল, উপরে তো একটু তেল নাও লাগতে পারে। তো যাই হোক, একটু তেল এইভাবে উঠিয়ে উঠিয়ে এর গায়ের উপরে দিতে হবে।
তো আমি এইভাবে একে একে সবগুলোই আমি ভেজে নেব। আর আপনারা পারলে সবগুলো এইভাবে করে নেবেন। একসাথে করে নিলে হয় কি ভাজাটা সুবিধা হয়, যে গরম গরম তেলে ছাড়া যায়। তো দেখুন এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে দেখুন আমি ঝাঁকিয়ে রেখে দিয়েছি। এটা এখন আমি এতে দিয়ে দেব। তো এইভাবে একে একে আমি সবগুলোই ভেজে নেব, সবগুলো এইভাবে ভাজবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি আমি। আশা করছি সবাই ট্রাই করবেন রেসিপিটা। এভাবে সবগুলো আমি ভাজবো। তো আমি উল্টিয়ে দিচ্ছি আবার। তো দেখুন আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি, এভাবে সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আমার। এটা অনেক ক্রিস্পি, অনেক টেস্টি। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।